দ্বাদশ শতাব্দীর শেষ আর ত্রয়োদশ শতাব্দীর শুরু। তো আমরা যারা ইতিহাস পড়ি তারা মোটামুটি সেই সময়কার ঘটনাগুলো জানি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি বাংলা আক্রমণ করেন। তারপর বাংলা থেকে তৎকালীন যে যে শাসনটা ছিল সেন শাসন শেষ হয়। তারপর হচ্ছে মুসলিম শাসনের সূত্রপাত হয় ওই সময় থেকে। তো বইটা আসলে আমার প্রথমবার পড়েছিলাম হচ্ছে 2023 সালে। দ্বিতীয়বার পড়ার পরে আমার আমার কাছে নতুন একটা বিষয় যেটা আবিষ্কার করেছি, সেটা আমার কাছে মনে হলো যে বাঙালিদের মধ্যে এক ধরনের রাজনীতি বিমুখতা আছে। সেটা হচ্ছে সেই সময় থেকেও যদি দেখি যে এ বইয়ে যাদের কথা মেইনলি বলা আছে প্রাকৃতজন, মানে বাংলার যে সাধারণ মানুষ, তারা আসলে রাজনীতি বিষয়ে খুব একটা আগ্রহী না। যে সেই সময়কার যে বাংলার রাজনীতিতে যে এত একটা গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে যাচ্ছে, মানে একটা শাসন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, মানে সাধারণ মানুষরা সেটা নিয়ে খুব বেশি চিন্তিত না। ওরা আসলে আছে হচ্ছে নিজেদের জীবন নিয়ে। আর বিশেষ করে যে সেন শাসন, যেটা আসলে সেই সময় আসলে মানে বইটা পড়লে বোঝা যায় যে সেন রাজারা আসলে একটা দীর্ঘ সময় শাসন করার ফলে তাদের মধ্যে আসলে দুর্নীতি বা অপশাসন যে বিষয়টা বলে, এই বইয়ে তো আসলে একটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রদোষে প্রাকৃতজন আর একটা দুষ্কালের দিবানিশি। তো এই প্রদোষে প্রাকৃতজনের শেষে আসলে একটা বিষয় দেখা যায় যে এই বৃদ্ধ রাজা লক্ষণ সেন উনি সেইভাবে আসলে রাজ্যের সব দিকে নজর দিতে পারেন না, যার ফলে তার অমাত্যরা বা অন্যান্য যারা প্রশাসনিক কাজে যারা আছে তাদের দুর্নীতি আসলে এতটাই বেড়ে যায় যে ওনারা মানে সাধারণ মানুষ আসলে ওই সময় খুব বেশি শান্তিতে ছিল না, যার ফলে এই মানে সেন শাসনের এই মানে পতনটাও খুব মানে একটা জরুরি একটা বিষয় মনে হয়। তো এই যে মানে সাধারণ মানুষের যে রাজনীতি বিমুখতা, এটা আসলে মানে সেই সময় থেকেও যদি দেখি, এটা আসলে এই তারপরে আসলে মোগল শাসন আসে, ইংরেজ আসে, বা এই পাকিস্তান আমল, বা তারপরে এই স্বাধীন বাংলাদেশের যে রাজনীতি, এটা আসলে মানে এই রাজনীতির প্রতি যে এক ধরনের অনাগ্রহতা, এটা আসলে আমার মনে হয় যে এখনো মানে কিছুটা মানে প্রবহমান আছে, মানে আমার দৃষ্টিতে মনে হয়। এটা হয়তো পরে যারা আলোচনা করবেন আর একটু ভালো বলতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে বইয়ের ভাষার কথাটা যদি বলি, বইটা কিন্তু চলিত ভাষায় লেখা। তবে চলিত ভাষার মধ্যেও মানে কিছু কিছু তৎসম শব্দের এমন বেশ চমৎকার ব্যবহার, এটা আসলে মানে এই বইটা না পড়লে আমি আসলে বুঝতাম না যে আমাদের মুখের ভাষায় লেখা, কিন্তু কিছু কিছু বিশেষ্য বা বিশেষণ, সেগুলো তৎসম ভাষায় উনি এমন চমৎকারভাবে প্রকাশ করেছেন, মানে পড়ার সময় খুবই ভালোই লাগে। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটুকু বললাম। ধন্যবাদ।